দেখুন 600 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ধুয়ে তারপরে এই সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেসন আর মৌরি এই কটা দিয়ে এটাকে একটু মেখে রাখবো। এটাকে মাখা হয়ে গেলে একটু জল ছিটিয়ে মাখবেন, তাহলে এই জিনিসটা মশলাটা ভেতরে ঢুকে যাবে। এটা মানে আবার বলে দিই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেসন, মৌরি এই কতগুলো দিয়ে আপনি এটাকে সুন্দর করে মেখে রাখবেন। এটা হচ্ছে এইটারই ইনগ্রিডিয়েন্টস, মানে এই বেসনটাও হচ্ছে এই রান্নার টেস্টটা এনে দেয়। এটা খুব সুন্দর হয়। এবার আমি এটাকে রেখে কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওই যে মাখা ঢ্যাঁড়সটা আমি কিছুটা এই পুরোটাই ভেজে নেব। দেখুন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু এই অবস্থাতেই ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। আবার ফিরে এলাম রান্নায়। এটা প্রায় ভাজা হয়ে এসছে এবং এটাকে আমি এবার তুলে রেখে দেবো। এটা তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে মশলা আছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়নটা দিয়ে দেবেন। কালো জিরা ফোড়নে বেশিক্ষণ লাগে না। এটা জাস্ট একটুখানি ফোড়নটা দেওয়ার পরে এটাকে মিশিয়ে আমি ইন বিটুইন দ্য পিরিয়ড সর্ষে, পোস্ত আর কাজু দিয়ে বেটে রেখেছিলাম। আপনার কাছে যদি কাজু না থাকে দেবেন না, সর্ষে পোস্ত দেবেন। যদি পোস্তও না থাকে তাহলে আপনি কাজু আর পোস্ত দিয়ে বাটবেন। এটা যে কোনো দুটো দিয়ে বাটলেও এটা হবে। তারপরে এর মধ্যে আমি কড়ার মধ্যে মশলাটা দিয়ে ওর মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার মিক্সড করতে, মানে একটু ভাজা ভাজা করার জন্যে দিলাম। কিন্তু পোস্ত বা সর্ষে খুব বেশি ভাজার দরকার নেই। একটু নাড়াচাড়া করে আপনি তার মধ্যে এই ঢ্যাঁড়সগুলো যেটা ভেজে রেখেছিলাম এই ঢ্যাঁড়সটা তুলে দেবেন। এর মধ্যে এবার এটাকে কষাতে শুরু করবেন। এই যে মশলাটা, এটা একবার করে দেখবেন বেসন দিয়ে, এটা কত সুস্বাদু হয়। আমাকে খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কথা অনুরোধ করব, যেটা হচ্ছে যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি যদি আপনাদের থাকে বলবেন, আমি করে দেখিয়ে দেব। এবার যথারীতি নুন দিয়ে দিলাম, আর চিনি দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনি ব্যালেন্সের জন্য দেন তাহলে খুব অল্প চিনি দেবেন। এবার আমি থালাটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, যেহেতু বেসন আছে অনেকটা তো লেগে যেতে পারে। এটা দিয়ে একটু জলটা দিয়েই কষাবেন, দেখবেন জিনিসটা কষেও যাচ্ছে, ঢ্যাঁড়সও খুব সহজেই নরম হয়ে যায়, সেটাও নরম হয়ে যাচ্ছে। এবার আমি খানিকটা এর মধ্যে জল তুলে দেবো। জল তুলে দিলে এইটা আপনার খানিকটা হয়ে যাবে। এবার এটা রেডি প্রায় হয়ে গেল। এবার নামাবার সময় রেডি টু সার্ভ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই চলবে।